মাজারের নামে ব্যবসা এটি বন্ধ করো। কি হচ্ছে ভাই? আচ্ছা গায়ে দেবে না। আমি আপনি আমার কথা শুনুন। শুনে আমার কথা শুনে নেন। আমি কি বলছি, আমরা মাজার আছে আমি কি বলছি কথা শুনেন। এখানে আমরা কিন্তু এখানে লাইভ ক্যামেরা কিন্তু চালু আছে। দেশটা কিন্তু স্বাধীন হয়েছে। আপনারা এই বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচার করতে থেকে শাহজালাল শাহপরান তুই মাজার ভাঙতে গছ। আমি 1 মিনিট আপনাকে বলি, শাহজালাল আর শাহপরানের বিরুদ্ধে আমরা নয়, আমরা যে ব্যক্তি মাজার পূজা করে তার বিরুদ্ধে। মানে অর্থাৎ মাজার এটা হচ্ছে একটা কবরের কোনো বুজুর্গ নাই, বুজুর্গ হচ্ছে আমলের। আপনারা বুঝতে পারতেছেন না, আপনারা বারবার কিন্তু হেলাস্তা করতেছেন। তকর মতো লোক আছে বিদায় আজকে মাথা ভাঙতেছে। আবার কথা কই বুঝা কি আছে? বুঝা কি আছে? হ্যাঁ 1 মিনিটে কি আছে? আমি কিন্তু ভালো হবে না কিন্তু মিশাও চুপ চুপ। আমি কিন্তু আমি সাইফুল কিন্তু আমি কিন্তু সাইফুল আমি কিন্তু সাইফুল ঠিক আছে। আমি কিন্তু তোদের মাজার পূজারি সবগুলো রাস্তা রাখি ভাঙিয়ে দেবো কিন্তু আমি আপনারা বাঁচতে পারবি না। আমি ঘরের তো উড়ে নিয়ে আমু স্বপ্নের কিন্তু স্বপ্নের ঘর তো উড়ে নিয়ে আমু কিন্তু আমি কিন্তু স্বপ্নের উড়ে নিয়ে আমু কিন্তু ঘরের তোরা আমার আমি তোরা কি কইছিস ভাই তোর কি কইছিস আমি দেখতেছি দেখাচ্ছিস তুই দেখাবি কি কি দেখাবি তোরা একটা বাঁচতে পারবি না কিন্তু আমি কইলাম সবটা কিন্তু বাঁচতে পারবি না একটা আমি কইলাম আমি মাথার ভিতরে তোকে সবদিন আমি দেখালাম দেখিস কি দেখবি কি দেখবি কি করবি কি দেখবো এই এটা বান এই রশিলে যা আপনি কি বলছেন আজকে কেমন আজকে এই ঘটনাটা ঘটাইলো তাদের এই সমস্যা কে দিচ্ছে? স্বাধীন দেশে একটা মানুষ বুক খোলায় কথা বলে। ওরা অনেকের পরিচিত মুখ, কিন্তু আমি ওদের সম্বন্ধে আমি জানি না ওরা কারা। আপনারা ছিলেন কিন্তু ওরা হয়তো আপনাদের পরিচিত হতে পারে, কিন্তু আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি এখন মাজারের বিরুদ্ধে বলছি এবং আমি আমার মৃত্যুর 1 সেকেন্ড পর্যন্ত আমি মাজারের বিরুদ্ধে বলে যাব। এবং শুধু তাই নয়, মাজার পূজারীদের বিরুদ্ধে আগামী দিনে বৃহত্তরভাবে আন্দোলন আগামী দিনে তুলে ধরা হবে। আমি শুধু এটুকু বলবো, আপনারা দেখছেন, আমি এদের দেখে নিব ইনশাল্লাহ এরা কারা। এখন আপনি কি চাচ্ছেন? মাজার কি মানে মাজার ভাঙি ফেলা হোক? শুধু মাজার তো ভাঙতেই হবে, মাজারের আস্তানা ভিতরে যেন কোনো মানুষ আর প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা করা হবে। শুধু কবর জায়রাতের জন্য রাখা হবে, সমস্ত বিল্ডিং ভেঙে ফেলতে হবে মাজারে। এটা হচ্ছে আমার শেষ কথা ভাই। মানুষের সম্পর্ক থাকবে মসজিদ এবং কোরআনের সাথে, কিন্তু মাজারের সাথে কেন? মানুষ কেন কোনো কিছু হলে মাজারে চলে যাবে? মানুষ কোনো কিছু হলেই কেন ওই মাজারে যায় সিজদা দিয়ে কেন বলবে? এবং আমরা দেখেছি মাজারে কিন্তু অনেক মানুষ কিন্তু গান দেখায়, বিভিন্ন ধরনের নেশা করে থাকে মাজারে, আমরা দেখেছি। আমিও কিন্তু আপনার সাথে একমত যে আসলে মাজার কেন থাকবে এদেশে। কিন্তু আজকে এই কথা বলাতে আপনার সাথে ব্যবহারটা করা হয়েছে আমরা দেখেছি, কেন তারা এই কাজটা করছে? ওরা তো মাথা মোটা মূর্খ ভাই, ওরা তো বুঝেই না ইসলাম কারে বলে। আমি তো সত্যের পক্ষে কথা বলতেছি। ওরা তো হলো ওই যে হুজুগে বাঙালি, ওরা বাবার ওই যে সন্দেশ খাইয়া বাবার গুণগান গান, ওরা তো বাক প্রতিবন্ধী। ওদের সাথে তো আসলে তর্ক করতে আসেনি, তবে এদের বিরুদ্ধে ব্যবস্থা ইনশাল্লাহ নেওয়া হবে যদি আমি বেঁচে থাকি। ঠিক আছে, এদেরকে মাজার থাকবে না, মাজার কোনো ভণ্ড ফিরের অলির দরবার ওই দেশে থাকবে না, এটা পরিষ্কার।
যাই হোক, সাইফুল ভাই আর কিছু বলতে চান আপনি? না, এখানে কিছু বলার নাই ভাইয়া। আমি যে আজকে ভিডিও দিতে আসছি আপনার চ্যানেলে, এখানে কিন্তু আজকে আমি একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়লাম, বুঝছেন? তো যাই হোক ভাই, সময় সময় ধৈর্য ধরতে আমি ধৈর্য ধরছি, ইনশাল্লাহ এটার প্রতিফল আমি পাবো। যাই হোক, ঠিক আছে সাইফুল ভাই।